আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিতে আনলিমিটেড ইমেজ জেনারেট করবেন। ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি শুরুতে আপনার মোবাইল কিংবা পিসির মধ্যে একটা ব্রাউজার ওপেন করে ফেলবেন। তারপর এখানে সার্চ করবেন গুগল ক্লাউড স্কিল বুস্ট লিখে। এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটাকে অন করে ফেলবেন। তারপর এখানে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে ফেলবেন। একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন এবং এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এইখানে চলে আসবেন। এখানে আসলে আপনি কয়েকটা অপশন দেখবেন। এখান থেকে জেনারেটিভ মিডিয়া যে অপশন আছে এটাকে অন করে ফেলবেন। এখানে আপনি একটা 45 মিনিটের ল্যাব দেখতে পাচ্ছেন, জেনারেটিভ এআই উইথ ভার্টেক্স এআই প্রম্পট ডিজাইন, এটাকে অন করে ফেলবেন। তারপর এখান থেকে স্টার্ট ল্যাবে ক্লিক করবেন এবং আম নট রোবট এটাতে ক্লিক করে ভেরিফাই করে ফেলবেন। তারপর এখানে ওপেন গুগল ক্লাউড কনসোল, এটার উপর রাইট ক্লিক করবেন এবং এটাকে একটা ইনকগনিটো উইন্ডোতে ওপেন করে ফেলবেন। তারপর এখানে কান্ট্রির জায়গায় বাংলাদেশ থাকলেও হবে, তবে বেটার রেজাল্টের জন্য আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ফেলব এবং এখানে খালি ঘর পূরণ করে আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে ফেলব। তারপর এখানে অনেকগুলো অপশন দেখছেন, ভার্টেক্স এআই অপশনটা ক্লিক করব, তারপরে মিডিয়া স্টুডিও অপশনটাতে ক্লিক করে ফেলব এবং এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন যেগুলো ব্যবহার করে আনলিমিটেড ভয়েস ওভার, গান, ভিডিও এগুলো তৈরি করতে পারবেন। আপাতত ভিডিও অপশনটা অফ আছে, আমরা যেহেতু ইমেজ তৈরি করব তাই ইমেজিন এই অপশনটার উপর ক্লিক করে ফেলব। সো এটাই হচ্ছে আমাদের মূল অপশন, যেটাকে ব্যবহার করে আমরা ফ্রিতে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারি। কিভাবে করবেন চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেই। এইখান থেকে আমরা আমাদের প্রজেক্টের জন্য আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবো। এখানে দেখেন প্রথমত মডেল দেওয়া আছে, আপনি মডেলগুলো ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারবেন। এখান থেকে আমরা ইমেজিন 4 আলট্রা এটা সিলেক্ট করে ফেলবো। তারপরে নিচে দেখেন অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, আপনি কোন রেশিওতে ইমেজ চান সেটা দিয়ে দিবেন। আমি আপাতত 16:9 সিলেক্ট করে ফেলছি। এখন আপনি যদি একটা প্রম্পট দেন তাহলে কয়টা রেজাল্ট চান সেটা এখানে সিলেক্ট করে ফেলবেন। আচ্ছা, ইমেজিন 4 যে আলট্রাটা আছে এটার জন্য আপনি একটাই রেজাল্ট পাবেন এবং আদার যে মডেলগুলো আছে এগুলোর জন্য আপনি কিন্তু বেশি করে রেজাল্ট পেতে পারেন। সো আমরা যেহেতু আলট্রাটা সিলেক্ট করছি এখন একটাই আমরা রেজাল্ট পাবো। তারপরে এখানে সব কিছু এইভাবেই রাখবেন। অ্যাডভান্স অপশনে যে সেটিংটুকু আছে এটা এভাবেই থাকবে। এখন আমাদের কাজটুকু হচ্ছে আমরা এখানে প্রম্পট দিব, তারা আমাদের ইমেজটাকে জেনারেট করে দিবে। এই যে প্রম্পটের জন্য আমি চ্যাটজিপিটিকে বলে সহজ থেকে কঠিন 5 থেকে 6টা প্রম্পট আগে থেকে লিখে রেখেছি। এখান থেকে একটা প্রম্পট নিয়ে ফেলি, তারপর এখানে আমরা জাস্ট প্রম্পটটাকে পেস্ট করে দিব। এরপর এখানে সেন্ড অপশনে ক্লিক করব। তারা 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়েছে এবং আমাদের ইমেজটা জেনারেট করে দিয়েছে। আমরা চাইলে এই ইমেজটাকে আরও একটু আপস্কেল করতে পারি। এই যে ডাউনলোড একটা বাটন দেখছেন এটাতে ক্লিক করব, তারপর এখানে অলসো আপস্কেল ইমেজ এই অপশনটাতে ক্লিক করব। এটাকে আমরা চাইলে 2x আপস্কেল করতে পারি কিংবা 4x আপস্কেল করতে পারি। আমরা 2x-এ ক্লিক করলাম, তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব। আপস্কেল হতে একটু সময় লাগবে এবং আপস্কেল হওয়ার পর এটা সরাসরি আপনাকে ডাউনলোড করা অপশন দিয়ে দিবে। সো আমরা এটাকে সেভে ক্লিক করে ফেলছি এবং এইখান থেকে আমাদের যে ইমেজটা আছে সেটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এই যে দেখুন আমাদের ইমেজটা গ্যালারিতে চলে এসেছে। এখন আমরা যদি চাই যে না আমাদের রেজাল্টটুকু বেশি লাগবে, আমরা এখান থেকে এই যে মডেলটুকু আছে এই মডেলটুকু চেঞ্জ করে ফেলবো। ইমেজিন 4 ফার্স্টে দিলাম এবং আমি চাচ্ছি যে 2টা রেজাল্ট আসুক, বেশি না। সো 2টা রেজাল্ট সিলেক্ট করলাম, আবার আমরা এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে দেব এবং এইখানে আমার যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু জেনারেট করা হয়ে গেছে। এখান থেকে আমরা আবার সেমভাবে চাইলে এটাকে আপস্কেল করতে পারি কিংবা আপস্কেল ছাড়াই ডাউনলোড করতে পারি। এই ডাউনলোড অপশনে ক্লিক করব, তারপর আমরা চাইলে এখানে আপস্কেল করে ডাউনলোড করব কিংবা যদি সরাসরি ডাউনলোড করতে চাই এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব। আচ্ছা, এই কাজগুলো কিন্তু আপনি ফোনের মাধ্যমেও করতে পারবেন। হ্যাঁ, খুবই সহজ। যে প্রসেসগুলো পিসিতে দেখিয়েছি এই প্রসেসগুলো আপনি ফোনের মাধ্যমে করতে পারবেন। এখন বিষয়টুকু হচ্ছে আমরা আরও কিছু প্রম্পট এখানে দিয়ে দেখি যে আসলে তারা কী টাইপের রেজাল্ট দেয়। এবার আমাদের একটা আছে দুপুরের প্রাণবন্ত শহুরে জীবন। আচ্ছা, এটাকে আমরা কপি করলাম, কপি করার পর আবার আমরা এখানে চলে আসলাম, তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করব এবং আমরা সর্বোচ্চ 10টা সেকেন্ড ওয়েট করে ফেলব এবং এইখানে তারা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা জেনারেট করে দিয়েছে। কতটা হাই কোয়ালিটিতে তারা ইমেজটুকু জেনারেট করেছে
কোনোভাবেই দেখে মনে হবে না যেটা এআই দ্বারা তৈরি করা হয়েছে। সব কিছু একেবারে পারফেক্টলি এখানে ডিজাইন করা হয়েছে। আমরা এখান থেকে সেমভাবে আরও কিছু প্রম্পট ট্রাই করে ফেলি, যাতে করে এটা যে আনলিমিটেড জেনারেট হয় সেটা আমরা বুঝতে পারবো। সো আমরা এখান থেকে আবার একটা নতুন প্রম্পট কপি করলাম, আবার এখানে চলে আসব এবং এটাকে আমরা আবার পেস্ট করে ডান অপশানে দিয়ে দিব। এবং এখানে দেখেন তারা কিন্তু একটা হাই কোয়ালিটির ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এবং এখানে আমরা আরেকটা প্রম্পট দিয়ে ট্রাই করি। এটা মূলত হবে আমাদের আজকের ভিডিওর শেষ প্রম্পট। আমরা এখান থেকে প্রম্পট কপি করলাম, তারপরে ঠিক আগের মতো এটাকে এখানে পেস্ট করে জেনারেট অপশানে ক্লিক করব। এবার আমরা 4টা রেজাল্ট সিলেক্ট করেছি, তার আমাদের যে ইমেজটুকু জেনারেট করবে সেটা 4টা রেজাল্ট দিবে। সো এখানে আমাদের জন্য একেবারে রিয়েলিস্টিক ছবি জেনারেট করে দিয়েছে, যেটা ফিউচার একটা ওয়ার্ল্ডের মনে হচ্ছে। এবং প্রত্যেকটা ছবি কিন্তু অনেক ডিটেইলে তৈরি করা হয়েছে। তাই আপনাকে বললাম যে আপনি এইখান থেকে হাই কোয়ালিটিতে ইমেজ জেনারেট করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। এখন একটা বিষয় হচ্ছে, আপনি এখান থেকে কয়টা ইমেজ জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন, তবে এই যে অপশনটুকু আছে যতদিন কাজ করে ঠিক ততদিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এই অপশনটুকু একবার কাজ করা বন্ধ করে দিলে আপনি কিন্তু এটাকে আর ব্যবহার করতে পারবেন না। সো যত সময় এটা ফ্রিতে আছে আপনি আনলিমিটেড ইউজ করে ফেলেন। এখানে আরেকটা বিষয় আছে, আপনি দেখা যাচ্ছে যখন এই যে আপনার এখানে 45 মিনিট ছিল, এখন তো 32 মিনিট বাকি আছে। এই যে 30 মিনিট যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু এই ল্যাবটুকু অফ হয়ে যাবে। অফ বলতে কি, সিম্পলিফাই করে বলি, এটা আর কাজ করবে না। তখন আপনি যখন কাজ করবেন আপনি এটাকে কেটে দিবেন এবং এই ল্যাবটুকু আপনি এন্ড করে ফেলবেন। আপনার ল্যাবটুকু এন্ড হয়ে গেল, আপনি আবার থেকে এই ল্যাবটাকে স্টার্ট ল্যাবে ক্লিক করে অন করে ফেলবেন সেম আগের প্রসেসে। একবার আপনার ল্যাবটুকু অন হয়ে গেলে আপনি এটাকে আবার ওই আগের 45 মিনিটের মতো এটাকে সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। যদি কোনো কারণবশত আপনার এই অপশনটুকু সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আপনি এখান থেকে চলে আসবেন গুগলে, এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে, তারপর গুগল এআই স্টুডিও ওপেন করে ফেলবেন। এরপর এখান থেকে জেনারেটিভ মিডিয়া এই অপশনে চলে আসবেন এবং এখানে ইমেজিন দেখতে পাচ্ছেন, এই ইমেজিনটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি প্রতিদিন 40 থেকে 50টা ইমেজ জেনারেট করতে পারবেন। এই যে ইমেজিন 4 যে আছে এটা এবং ইমেজিন 4 আলট্রা, এই দুটো ব্যবহার করে আপনি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। ইমেজিন 4 আলট্রা ব্যবহার করে দেখা যাচ্ছে যদি 25টা করেন, তাহলে আবার আপনি ইমেজিন 4টা ব্যবহার করে 25টা করতে পারবেন। ঠিক আমার জানা নেই, তবে না হলেও আপনি 40টার মতো করতে পারবেন ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যেহেতু এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক করে ফেলবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে ফেলবেন। আর আপনি যদি জানতে চান যে কিভাবে আপনি একেবারে মানুষের মতো রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করবেন, তাহলে হাতের বাঁদিকে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ওয়াচ করতে পারেন। আর যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটা ভিজিট করলেই পেয়ে যাবেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।